শোনেন, শামসুর আস্তানা ঢুকতে গেলে পেছনের গেটে ঢোকা লাগবে, সামনের গেটে ঢুকতে গেলে মুখোমুখি হয়ে যাবেন। কোনটা সামনের গেট কোনটা পিছনের গেট চিনবো কেমনে? আমি কি আর আগে আসছি? কিরে ডন, তুই এখনো গাড়ির মধ্যে বসে আসু, বাড়াস না গা? এতক্ষণ কেটে কথা কওয়া যাবে? না মানে হচ্ছে কি ভাই, তো দাবাইক নিয়ে যান, আমি না হয় গাড়ির মধ্যে থাকি। কে আসে না আসে আমি পর দমনে, আপনারা দুইজন যে চট্টসকে অপারেশনটা করে আসেন। ধরবে তুই তিনে আগ্রহ করে যাবার চালু, এখন আবার পাল্টি নিচ্ছ কি জন্য? এই সিরিয়াস সময় উল্টাপাল্টা কথা কস না, মেশিনটা নিয়ে তাড়াতাড়ি নামেক। প্লিজ ভাই রিকোয়েস্ট করেন না, ওই সময় মুখ ফসকে বাইরে হয়ে গেছে, আপনিই যান, আমার ভয় লাগিচ্ছে। এই শালা পাগল নাকি রে? মেশিন লোড করা আছে, পেছনের দরজা দিয়ে ঘ্যাট ঘ্যাট করে 4-5টা মেরে চলে আসবি। এইটুকু সাহস যার বুকে নাই, তাই বলে আবার এলাকার ডন। বদাই লোক সিটি ডেডর হবার গেলে কোনো এক ডনেক মারে হওয়া লাগে, এমনি এমনি হওয়া যায় না। সিটি টেরর আপনিই হন তো, আমি পিছনের মানুষ পিছনেই থাকি, এলাকার মাথা হবার চাই না। মিসেই হামাক বুঝে লাভ নাই, আপনিই জান তো, খালি সময় নষ্ট করছেন। দেশ শালা আপনার একটা ফাউল লোক, এই কামটা করবে আসে লাইফ রিস্কের মধ্যে পড়ে গেছে। এই অবস্থায় কেউ নিজেদের মধ্যে ঝগড়া করে, আসমু প্ল্যান অনুযায়ী কাজ করবো আর চলে যাবো। আকাশের অবস্থা ভালো না, একজন নামেন তো, তাড়াতাড়ি কাজটা করে চলে যাবো। ভাই আমার খুব ভয় করিচ্ছে, আমি হার্টের পেশেন্ট, হুট করে যদি স্ট্রোক করি। আপনার সামনে ডন শিকার হয়েছিল, ওই শালা যে এটি এসে উল্টে যাবি কেটে জানে। কিছু মনে করেন না, সামনে বিল্ডিং এর নিচেই ওর অফিস, ডানে বাইরে যাওয়া লাগবি না। কিরে ডন, আন্ডারগ্রাউন্ডে উঠে গেলেই কি বাইরের দরজা দেখা যাবে? হ ভাই, ওটি গেলে বাইরের দরজার জানলা একসাথে দেখে পারবেন, আর বাইরের দরজা দাঁড়ালে শামসুর পিঠ একবার ক্লিয়ার দেখে পারবেন। ডান বামে না আছে পেটাপেট গুলি চালাবেন, কারণ ওই চেয়ারে শামসু ছাড়া কেউ বসে না। এই শালা চুপ কর, একবার সদ দিয়ে দাঁত ফেলে দেবো। সকালে কোষ এক কথা, বিকালে কোষ আরেক কথা। তুই যতই ম্যাপ দিস, আমি নতুন মানুষ, একটা স্টেপ ভুল হলে আমার জীবনও যেতে পারে। শামসু যে ডেয়ারিং মানুষ, এমনও হতে পারে আমি ওর থেকে নাও ফিরতে পারি। অলরেডি একজনে খেয়া দিছে, ওর মাথাত কিন্তু আছেই, ওর উপর অ্যাটাক হতে পারে। তাই করছি, কেউ একজন যায় আস্তানা গেটটা দেখে দে, তারপর যা করা লাগে আমি করিচ্ছি। তোতা ভাই যান, দেখে দিয়ে আসেন, রাস্তাঘাট একবার ফাঁকা, কেউ নাই। এ তুই যাবো না, এত কথা কসকে, চুপ কর শালা। ভাই আপনি না হয় একাই যান, ওই যেভাবে করলো ওইভাবে গেলেই হচ্ছে। ঠিক আছে, আমি একাই একশো, কাজটাকে করে আসি, তারপরে তোকের সাথে কথা হবি। আচ্ছা আচ্ছা যান, আপনি না আসা পর্যন্ত এটি আসি। জাংলা দূরে দেখিচ্ছি, কোনটা হবি, কোনো সারা শব্দও তো পাচ্ছি না। এল্লা কামে আসে কেউ বলে দেরি করে, কি একটা বেকা দেয় বললাম। পিছনে একটা দরজা দেখিচ্ছি, এটাই মনে হবে, এর দিয়ে ঢুকি। এই ডন, গাড়ির মধ্যে বসে না থেকে সামনে জঙ্গল আছে, ওটি যাই। মিসেই জঙ্গল মত যাবেন কে? এর তো ভালো আছে। দেশের অবস্থা ভালো না, টহল পুলিশ এসে যদি কয় এত রাতে এদিকে কি জবাব দেবো নি? মুসুদ দিয়ে যখন ধরে নিয়ে যাবে নি, এলাকার লোক অটো বুঝতে পারবি নি, এই কাম আমরাই করছি। আমরা কি ভিন দেশি নাকি? পুলিশ আসলে ধরে নিয়ে গেল, মনে করেন আমরা কোনো অপরাধের সাথে যুক্ত না, মাইন্ডে এড়ে নেন। জঙ্গল মধ্যে যাবার চাচ্ছেন, হুট করে যদি কোনো বিপদ হয় তাহলে কি গাড়ি ধুয়ে পলাবেন? জীবন বাঁচলে বাপের নাম, গাড়িতে কি ভালো হইবে? বাঁচে থাকলে গাড়ি কেনাই যাবি? জনগণের হাতে পড়লে মায়ের একটাও মারিত পড়বি না, আর হাড্ডি খুলে নিবি। মাথার যা আসিল মিয়া মানুষের পিছিয়ে ঘুরে সব নষ্ট করছেন। কোনো কারণে গাড়ি থুয়ে যদি পলাই, সকালে এসে পুলিশ দেখবি শামসুর অফিসের সামনে আপনার গাড়ি, তখন মানুষ কি বুঝবি এই হামলার সাথে তোতা জড়িত? তাছাড়া ওর গাড়ি এটি আসবি কে? কথা তো ঠিকই করছি, এই চুপ কর চুপ কর। মনে হচ্ছে কিসেবে না আওয়াজ শোনা যাচ্ছে। শালা ভুল দরজা দিয়ে ঢুকছি, মুখোমুখি কমা হয়ে গেলাম। ক্যারে টিপু, তুই কেমনে এই আস্তানাত? এটা তো সম্ভব না। আপনার সাথে বহুদিন আগের একটা হিসাব নিকাশ আছে, ওটা ফয়সালা করার জন্যই আসছি। ওস্তাদ কেরা? কেডা এখনই বুঝা পারবো নি। বুকে গুলি লাগছে রে, শালাকে গুলি কর। ভাই গোলাগুলি শুরু হয়ে গেছে, এটি থাকা মনে হয় ঠিক হবি না, কি করবো? কি করবো মানে, গাড়ি দে টান। ভাবি এটা কি হলো? কেডাই কামটা করলো? সারাদিন ভাইয়ের সাথেই আসিলাম, কেবলই একটু বাড়ি যাচ্ছিলাম আর এই ঘটনা ঘটে গেল। আমি থাকলে এটা ঘটপারি দিলাম নি, না সুদির বেটা করে পোজ মারতে মারতে তামা তামা করে দিলাম নি। শফিকের সাথে ক্যাসাল হওয়ার পর কতবারই কইলাম আজকে বাইরে যায়ও না, তাও আমার কথা শুনলো না। ফোনের ওপর ফোন দিলাম, রিসিভ করে না, রাগ করছে। শফিক এক বলে গদির থেকে নামাবি।
সব শেষ হয়ে গেল রে গোল্লা, শামসু যদি না বাসে কেমনে বাসমু? ভাবি খালি আপনি না, আমরাও কেমনে করে চলবো ভাবি? জিঙ্কা করে হোক ওস্তাদ এক বাসানি লাগবি। এ ড্রাইভার ভাই, গাড়িটা একটু জোরে চালান ভাই, রাস্তা ফুরায় না কে। ভাই আপনার কথা মতো বেশি নিয়ে যাচ্ছি, তাহলে টাকাটা নেন আর মাসুদ আর রিয়াদে ফোন দিয়ে কয়ে দেন। আজকাল তো টাকা ভালোই কামাচ্ছেন, বিশের কথা গেছি আর চট্টস করে টাকা সকাল সকালই লিয়ে যাচ্ছেন। হ ভাই, সাইড সুইটে ভালোই কামাই হয়। এই টাকাটা নেন, 2-4 মাস পর আবার দেখমুনি। আপনারা জেলার অভিভাবক, আপনি করে ছত্র ছায়া না থাকলে হবি। আপনারা শিক্ষিত মানুষ, জাতির বিবেক, আপনারা যদি ভক্কর চক্কর করেন তাহলে মূর্খরা কি করবি? এরকম একটা ভাইটাল পোস্টে থেকে আপনিই যদি টাকা কামান তাহলে ডিপার্টমেন্টের হেডরা কি করিচ্ছে? কলেজের উন্নয়নের যা টাকা পয়সা সব তো আপনারাই নিয়ে যাচ্ছেন, লাগবে হচ্ছে 10 টাকা, খরচ দেখান 80 টাকা। কি করবো আর ভাই, জিনিসপত্রের যে দাম, সাইড সুইটে কামাই না করলে হবি। যাই হোক ভাই, টাকাটা নেন আর হাবিব ভাইয়ের সাথে সিস্টেম করে নিন। সিস্টেম হাবিবের সাথে না, সিস্টেম হবি তোর সাথে। এ আপনি কে? এটি একটা পার্সোনাল মিটিং চলিচ্ছে, আপনি বলা নাই কওয়া নাই, হুম্মত করে ঢুকলেন। যান যান যান, মাস্টার সাহেব আপনার সাথে পরে কথা কবিনি। উনি কোথাও যাবে না, ওনার সাথে আপনি যাবেন। এলে কি কন, কিছুই তো বুঝে পাইছি না, আমি আবার কুটি যাবো? কলেজে একটা মিটিং আছে, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। মিটিং পরে করেন মিয়া, আগে লাল দালানের ভাত খেয়ে আসেন। আপনার মতন চিটিং লোকের ওটিই জায়গা। আমি দিবি সৈকত, আপনার পিছনে আমি অনেকদিন হলো লাগে আসছিলাম, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না। আজকে হাতে নাতে ধরছি, দুর্নীতির অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাস্টার সাহেব, এই কাজটা করা কি আপনি ঠিক হলো? কলেজ থেকে যে লাখ লাখ টাকা দুর্নীতি করে কামাই করিচ্ছেন, এটা কি ঠিক? আপনাদের মতো লোকের জন্যই দেশের আজকে এত অধপতন। তাই অপরাধ জগতে ঢুকে আপনার ভাষাটা ভেঙে দিলাম। অফিসার, এই শালাকে এখনই নিয়ে যান। এই বেটা তাড়াতাড়ি ওঠ, তোর মতো চিটার বাটপারে ধরার জন্য এত সময় নষ্ট করতে পারবো না। আসসালামু আলাইকুম। কাসেম টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সালাউদ্দিন মুস্তাক সকাল 8টার খবরে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। সবাইকে স্বাগতম। আজকের ব্রেকিং নিউজ, গতকাল রাতে বগুড়া শেরপুরে খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে শামসুর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে টিপু সুলতান নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে, যার নামে প্রায় 25টা মামলা ছিল। আর শামসু গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি আছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে তা জানার জন্য আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কোনো তথ্য দিতে পারেনি, বলেছেন তদন্ত চলিচ্ছে, কাজ শেষ হলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরে জানিয়ে দেব। স্পটে আছে আমাদের সাংবাদিক কামরুল হাসান, আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আমি এখন অবস্থান করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেলের জরুরি বিভাগে। যতটুকু জানতে পারছি, শামসুর অবস্থা খুব গুরুতর, ডক্টর বেন না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মেডিকেলের সামনে অনেক পলিটিক্যাল নেতা ও জনগণের ভিড়, তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারছি এটা পলিটিক্যাল ইস্যু হতে পারে। আর টিপু সুলতান নামে একজন নিহত হয়েছে, সে ছিল আন্ডারওয়ার্ল্ডের একজন সদস্য। এতে সাধারণ জনগণ আতঙ্কিত এবং সবার মুখে মুখে একই কথা, আমাদের এলাকায় এত আন্ডারওয়ার্ল্ডের লোকের আনাগোনা কেন? সবকিছুই উন্মোচন হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ কামরুল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, দুপুর 12টার সংবাদে আবারও দেখা হবে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এ রিয়া দে, তাড়াতাড়ি গাড়ি বের কর, শামসুর উপর অ্যাটাক হয়েছে, মেডিকেলে যাওয়া লিখবি। আচ্ছা ভাই, বাড়াচ্ছি। ও মাই গড, আমনে নাংনে এই কাজ হলো কেমনে? আমরা তো এত কিছু বুঝবার পাইনি রে মিজান, খালি আসা মাত্রই গোলাগুলি শুরু হয়ে গেল। ওস্তাদ যেভাবে কথা বলো মনে হলো পরিচিত, কারা জানে এই কাম করবি। এমনি অন্যানেক মাজানি লাগবে, এত বড় কাম কারা করলো রে? ভাই, আমি কি অন্যানেক এক ঝলক দেখবেনও পারবো না? আমার মন খালি আনজান করিচ্ছে। ভিতরে অপারেশন হচ্ছে, আল্লাহর কাছে খালি দোয়া কর। চেষ্টার তো কোনো ত্রুটি রাখিচ্ছি না, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবি। ভাবি ভিতরে হলদির হয়ে গেছে, তাড়াতাড়ি যা। আত্মা ভাই নাতনি।
শামসু ভাই এটা কি হলো? কারা এত বড় সর্বনাশ করলো? ভাই বলে মৃত্যু সজ্জায় বাঁচে কি না বাঁচে? আমাদের একা রেখে ভাই যাবার পারে না, আল্লাহ তুমি রহম করো। এত হলদিল হোস না তো, আল্লাহ আল্লাহ কর। শামসুর উপর আক্রমণ কেডো করছে ঠিক বুঝে পারিচ্ছি। আমার মনে হয় রাজনীতি ইস্যুর কারণে এই ঘটনা ঘটছে। গতকাল বলে শফিকের সাথে সেই ধমকাধমকি হচ্ছে, এই শালাইকেই প্রতিশোধ নিছে নাকি? আমি এটা কোনোভাবেই সহ্য করে পারছি না, অন্তর ব্যথায় ফেটে যাচ্ছে। কেরে আয়নাল, টেরা, গোল্লা ওরা গুটি? টেরা বেডে আছে, কালামানিকার গোল্লা আইসিউর সামনে দাঁড়িয়ে আছে। দেখি টেরার কাছে যাইতো, ওই রাতে কি ঘটনা ঘটছিল যায় শুনি তো। তুই এটি থাকে, কয়েকজন রক্ত দিবার আসবি, ম্যানেজারের সাথে রক্তগুলো সংগ্রহ কর। আচ্ছা যান, আমি এলি দেখিচ্ছি। কেরে টেরা, এখন তোর শরীরের অবস্থা কি? ভাই আমি ঠিকই আছি, শামসু ভাইয়ের কি অবস্থা সেটা কন। ডাক্তার এখনো ভিতর থেকে বাড়ায়নি, কিছু বলা যাচ্ছে না, তবে আশঙ্কাজনক। এই কাম শফিক ছাড়া কেউ করেনি, এইরকম ভাবে যে হামলা হবে আমরা কল্পনাও করিনি। ওস্তাদি অক এমবি বানাচ্ছে আর ওই ওস্তাদিক মেরে ফেলে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। ওই শালাক বেঁচে রাখেন না ভাই, মেরে ফেলে যান। ওর ব্যবস্থা আমি লিচ্ছি। ওই রাতের বেলা কেডা হামলা করছিল, অকি চিনে পারছিল? এর আগে অক দেখিনি, কিন্তু ওস্তাদ অক টিপু সুলতান নাম করে ডাকছে। তবে যতটুকু ধারণা ওই আন্ডারওয়ার্ল্ডের লোক, আর অক ঠিক করছে হলো শফিক। গতকাল সকালে ওস্তাদ শফিকের বাড়ির যে শফিক এক চর মেরে থেচ্ছে, ওই মনে হয় সেটারই প্রতিশোধ নিল। খালা শফিকের বাচ্চা শফিক, এক স্তরের বদলে তুই মেরে ফেল দেওয়ার স্টেপ নিছু। ওর আর দুনিয়াত বেঁচে থাকার অধিকার নাই, অক মেরে ফেল দেবো। খালি ওকে মেরে ফেলে দিলে হবি না ভাই, ওর বংশকে নির্বংশ করে ফেলে দেওয়া লাগবি। এ দিয়ে দে, ছেলে পেলে নিয়ে বাড়া, শফিকের বাড়ির যে হামলা দেবো। কি ব্যাপার ভাই, পরিস্থিতি এইরকম কে? একবারে ব্যাগ ট্যাগ নিয়ে গেঞ্জি পরে বসে আছেন। ঢের চেংরা, তুমি জানো না রাতের বেলা তো শামসুর আস্তানায় গোলাগুলি আছে। শামসু তো এখন মৃত্যুর শয্যায়। মাথা মতো কিছু চলিচ্ছে না, এত বড় ঘটনা মাঝখান থেকে কেড়ে ঘটালো। র্যাবের সাথে কি আপনার যোগাযোগ হয়েছিল ভাই? তোমার মেয়ে দিন দিন বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে। র্যাবের সাথে কি গোলাগুলি হওয়ার কথা ছিল, না ওক কিডন্যাপ করে তুলে লেজার কথা ছিল? মাঝখান থেকে কেউ একজন সুযোগ লিছে, আমার লাইফটা নষ্ট হয়ে গেল বারে, আমার আর থাকা যাবে না, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। না না, আপনার কোনো ভয় নাই, সেই ভয়ে টানটোপলা বান্ধিছেন। যে লোক গোলাগুলিত মারা গেছে সে আন্ডারওয়ার্ল্ডের কিং, বড় সন্ত্রাসী। তাগরের সাথে তো আমাগর কোনো সম্পর্ক নাই, মনে হয় বোনাবনি হয় নাই, সেই জন্য গোলাগুলি হয়েছে। সেটা তুমি আর আমি বুঝিচ্ছি, কিন্তু সাধারণ জনগণ কি ভেতরেটা বুঝবি? সবাই জানে বেশ কিছুদিন হলো শামসুর সাথে আমার ঝামেলা চলতেছে, এবং আমিও ওকে অনেক হুমকি দিছি। সেই ক্ষেত্রে ধারণা হতেই পারে যে ওই সন্ত্রাসীকে আমি ঠিক করে লিয়া শামসুর উপর অ্যাটাক করাছি। আমার তো মনে হয় তৃতীয় কোনো পার্সন শামসুক মারার পরিকল্পনা করছে, আর মাঝখান থেকে ফেসে গেলাম আমরা। তো এই কারণেই কি আপনি পালানোর সিদ্ধান্ত নিচ্ছেন? তাছাড়া তো কোনো উপায় দেখিচ্ছে না স্যাংরা। সকাল থেকে আমার কাছে মিনিমাম 50টা ফোন আছে, খালি করছে বাইর থেকে সরে যান, পরিস্থিতি খারাপ। সাধারণ জনগণের হাতে একবার পড়লে রান পাকা টানে ছিঁড়ে ফেল দিবি, মরার চাইতে পলান ভালো না? আমিও চাই তুই পলা, ওই চেয়ারটার জন্য বহুত দিন ধরে তোর সাথে সাই দিয়ে আছি। তাহলে ভাই দেরি করেন না, নতুন একটা নাম্বার দিয়ে যান, কি হয় না হয় সেটা তো আপনাকে জানামুনি। আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো মানুষকে বোঝানোর যে এটি আপনার কোনো হাত নাই। আচ্ছা আচ্ছা তাই করে, আর তো থাকুটি ওকে কেমন দেখিচ্ছি না। ভোরবেলা বেশ কয়েকবার ফোন দিলাম, নাম্বারও বন্ধ, ওকে না পড়লে থাকবার কয়ও। বললে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনার তাড়াতাড়ি চলে যান, আমি এলে ম্যানেজ করবো নি। আর যাই একটা ফোন দিন, টাকা পয়সা যা লাগে পেঠে দেবো নি। আচ্ছা থাকো, আমি গেলাম। ক্যারেডন, কি খবর? কোনো নিউজ টিউজ পাসু? এটা কোনো কাম হলো ভাই? উড়া উড়া শুনে বললাম শালা শামসু বলে মরে নাই, আর টিপু সুলতান বেঁচে আছে না মরে গেছে এটা আমি শিওর না। শালা জাহাঙ্গীর মেডিকেল পাঠাচ্ছি খবর নেওয়ার জন্য, তার কোনো খোঁজই নাই। ওই শালাকের দা কাম হবে, ওকে ধান্দাই হচ্ছে টেকা আর জিনিস খাওয়া। বিপদের সময় যারা সিরিয়াস না তাদের কর্মী হিসেবে আর রাখা যাবে না। সেটা পরে দেখা যাবে নি, ভাগ্য ভালো আমি যে ওটি যাই না, গেলে যে কি হলো নি আল্লাহ ভালো জানে। এখনো কি কম বিপদ বে? এই পরিকল্পনা যদি ফ্লাশ হয়ে যায় তাহলে সারা জীবন জেলের ঘাটি টানা লাগবি। ওই চান্স নাই, আশেপাশে যত সিসি ক্যামেরা আছিল সব আগেই ভেঙে ফেল দিছে। খালি হালকা আল্লাহ চিন্তা করেছি টিপু সুলতানিক নিয়ে, ওই যে কি অবস্থায় আছে ধরা বলে হামাকে বেকায়দা। ওই ধরা পড়বি, ওই যে সেনার সেনা দেখবে এতক্ষণ ঢাকা পার হয়ে গেছে। জাহাঙ্গীরের নাম্বার আবার ডায়াল করতো, দেখতো কি অবস্থা, ফোন খুলছে নাকি। বাহিরের পরিবেশ না জানা পর্যন্ত আমাদের এখান থেকে বাড়ান যাবে না। কে বাড়ালে কি হবে? আমরা তো কোনো অপরাধ করি নাই।
যা বুঝিস না সেটা নিয়ে কথা কইস না, আমি যা কই সে অনুযায়ী চলেক। প্রত্যেকটা লোক সন্দেহের তীর হামাগের উপরই ফালাবি, তাই সেফ থাকা জরুরি। শোলদুগরি গ্রামের এমন কোনো মায়ের বেটা নাই যে আমরা ছাড়া শামসুর উপরে আক্রমণ করতে পারে। এটাই কিন্তু মানুষজন বুঝছে শামসুর সাথে হামাগের বেশ কয়েকবার হিটাহিটি হচ্ছে। কথা আপনি ঠিকই করছেন, তে জাহাঙ্গীর আবার ফোন দেই তো। ডাক্তার সাহেব, রুগীর কি অবস্থা? আমরা অনেক চেষ্টা করছি কিন্তু এখানে সম্ভব না, অবস্থা খুবই আশঙ্কাজনক। বুকে দূরে গুলি লাগছে, অবস্থা খুবই খারাপ। যত তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যাওয়া যায় ততই ভালো। জেঙ্কা করেই হোক শামসুক বাঁচান লাগবি, দেশের বাইরে নিয়ে যাওয়া লাগলে তাই নিয়ে যামু। বাসা মরা তো সব আল্লাহর হাতে, রুগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, অনেক রক্তের দরকার। রক্ত নিয়ে কোনো সমস্যা নেই, ম্যানেজারের কাছে 3 ব্যাগ আছে, আরো 2-3 জন এসে রেডি। ওই 3 ব্যাগ রক্ত সহ অ্যাম্বুলেন্সে তুলে ইমার্জেন্সি ভাবে ঢাকাত নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করতেছি। যা করার খুব দ্রুত করা লাগবে।